প্রতিটা দিন রোজা রাখছে যতদিন হচ্ছে পরীক্ষা চলছে। সে একদম পুরা নিজেকে স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র আমার জন্য। তো এসএসসি রেজাল্ট আসলে কিছুই না। অনেকজন মনে করে যে জিপিএ 5 না পাইলে কিছু হবে না, এমন কিন্তু না। যেরকম কষ্ট করবো সেরকমই তো এই ফল পাবো। আপু, পরীক্ষার আগের প্রস্তুতি এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে আপনি আপনার মাকে জড়িয়ে ধরে কান্না করছিলেন, বা একটা আনন্দ মুহূর্ত, এই অনুভূতিটা একটু শেয়ার করেন। না মানে রেজাল্ট আসার আগে অনেক টেনশনে ছিলাম যে সবাই এত কষ্ট করেছে আমার জন্য, আমি সেই রকম ফলাফল দিতে পারবো কিনা। কিন্তু যখন আমি রেজাল্ট পেয়েছি, সবাইকে জানিয়েছি, সবাই অনেক খুশি হয়েছে। আমি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। বলতে গেলে রেজাল্ট তো ম্যাটার করে না, মেন মানে হচ্ছে যে এসএসসি রেজাল্ট আসলে কিছুই না। অনেকজন মনে করে যে জিপিএ 5 না পাইলে কিছু হবে না, এমন কিন্তু না। এই এ প্লাসের পিছনে যে আপনার ফ্যামিলির বাবা মা আছেন এবং তাদের কতটুকু অবদান নিতে সবচেয়ে বেশি অবদান আছে আমার মায়ের। সে আমার জন্য প্রতিটা দিন রোজা রাখছে যতদিন হচ্ছে পরীক্ষা চলছে। সে একদম পুরা নিজেকে স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র আমার জন্য। তো এটা ভেবে আমার খুবই লাগতো যে আমি সেইভাবে তাকে হচ্ছে ওটা দিতে পারবো কিনা। এখন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। এসএসসি এখন আমি বিকারুননিসা কলেজে কন্টিনিউ করব এবং তারপরে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এগুলোর জন্য ট্রাই করবো। আল্লাহ হাফেজ।